আজকে একদম একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে না কিছু বিনস আর গাজর আমি বয়েল করতে বসিয়েছি। বেশ অনেকটা জল দিয়ে বয়েল করছিলাম। আর তার মধ্যে ওটা একটু বয়েল হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে। অবশ্য পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো করবেন। যেহেতু ছেলের টিফিন বানাচ্ছিলাম তো অল্পই করছিলাম। আর পরিমাণ মতো ওই জলে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু প্রেশার কুকারে করছিলাম, সিটি পড়বে না, জাস্ট ঢাকাটা একটু দিয়ে দিলাম। আর এখানে কিছু নিয়ে নিয়েছি মাশরুমগুলো এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর যেহেতু এক হাতে আমি কাজ করছিলাম আর এক হাতে আমার ক্যামেরা ছিল, তো কিভাবে কাজ করছিলাম চলুন সেটাই দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলো এভাবে খুলে খুলে নিচ্ছিলাম। আর এগুলো বড় সাইজ হলে মাঝখান থেকে আরেকটা অর্ধেক, মানে আমরা ওই ধরুন যেরকম চিলি চিকেন বা এই ধরনের কিছু ব্যবহার করি, ওই ধরনের করে একটু বড় বড় করে পেঁয়াজটা আমি এখানে খুলে নিচ্ছি বলতে পারেন। সমস্ত জোগাড়জাতি হয়ে গেছে। ওই যে মাশরুমগুলো একটু হালকা গরম জলে ভিজিয়ে নিলে কি হয়, মাশরুমের গায়ে যে ময়লাগুলো থাকে না সেগুলো বেরিয়ে যায়। সেই জন্য কী করলাম, ওই সবজি বয়েলের মানে গাজর বিনস মটর যেগুলো সবজিগুলো বয়েল হলো তার জলটাই কিন্তু মাশরুমে আমি দিয়ে দিলাম। এখন চলে যাব ডাইরেক্ট কড়াইয়ে। আপনারা চাইলে বাটারেও পুরো রেসিপিটা করতে পারেন। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। আর আমার না তেলটা একটু বেশি হয়েছিল, মানে একদম খুব সামান্য তেল লাগবে, যেটা বলেন হাফ চামচের মতো তেল দিলেই হয়ে যেত। আমার 1 চামচেরও বেশি পড়ে গিয়েছিল। যাই হোক, কী আর করা যাবে। তো এখানে রসুন কুচি দিতে পারেন। আর যেহেতু আমার রসুনটা একটু আধ বাটা মতো ছিল, তো আমি সেই রসুনটাই ব্যবহার করছি, আর কুচি আলাদা করে ব্যবহার করলাম না। তো প্রথমেই রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুম। বাটার দিয়ে খেতে চাইলে বাটার দিয়ে খেতে পারেন। এই রেসিপিটা বাটারেও আরও ভালো টেস্টি হয়। তো ছেলে এখানে বাটারটা খুব একটা ওর ভালো লাগে না বলে ওই জন্য আমি স্কিপ করলাম। তো আমি এখানে সাদা তেলেই এটা করছি। তো প্রথমেই মাশরুমটা একটু রসুনের সাথে ভাজা ভাজা করে নিলাম, কারণ এখানে মাশরুমটাই সব থেকে, মানে আর যেসব উপকরণ দেবো মাশরুমটাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে। সেই জন্য প্রথমেই মাশরুমটা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেখবেন মাশরুমটা অনেকটা সফট হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর বাকি সবজি তো বয়েল করাই আছে, তো পেঁয়াজটাও এখানে খুব যে ভাজা ভাজা হবে সেরকম কিছু না, মানে ওই যে আমরা যেটা বলি না সতে করা, জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নেওয়া। তো এটা সেইভাবেই রান্নাটা হবে। তো এই রান্নাটা আমার তো ভীষণ ভালো লাগে। আমার বন্ধুদের কার কার এরকম একটা সুন্দর হেলদি রেসিপি ভালো লাগে বলুন তো। এখানে মাশরুমের পরিবর্তে আপনারা ছোটো ছোটো চিকেনও দিতে পারেন। তো এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন সবজিটা অলরেডি কুক, সেই জন্য এইগুলো আগে দিয়ে দিলাম। ঠিক আছে, একদম মানে বয়েল করা এমনই বয়েল হবে, সবজিগুলো গলেও যাবে না, আবার সিদ্ধও হবে খুব সুন্দরভাবে। তো সেই জন্য আগে যেগুলো বয়েল করা হয়নি, যেমন ধরুন প্রথমে মাশরুম তারপর পেঁয়াজ, এগুলো একটু তো কুক হতে হবে, তো এগুলো একটু সিদ্ধ বেশি হবে বলে ওগুলো আগে দিয়ে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর বিনস এগুলো দিয়ে দিলাম। যদি সুইট কর্ন থাকে দিতে পারেন, আমার ছিল বাট আমি স্কিপ করেছি, ছেলের পছন্দ না, মানে ও বলছে মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টি জিনিসটা ছেলে খুব একটা পছন্দ করে না, ওই জন্য দিলাম না। তো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে বলে। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমি ছেলের সকালের একটা হেলদি মানে টিফিন দিচ্ছিলাম স্কুলের, তো সেটারই একটু রেসিপি অল্প করে বানাচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একদম শেষে দিয়ে দিলাম একটু অরিগানো দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কী আর করবো, ওটাও ছেলে খায় না, তো সেই জন্য এখানে ক্যাপসিকামও দেওয়া যায়, ছেলে খায় না তাই দিইনি। একদম খাবারটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা চাইলে এই রকম হেলদি একটা রেসিপি বানিয়ে খেয়ে ফেলতে পারেন।